ভাবুন তো, আপনি একটা শান্ত ফ্লাইটে আকাশে ভেসে আছেন। নীল আকাশ, তুলোর মতো সাদা মেঘ। প্লেনে জানালা দিয়ে নিচের ছোট দ্বীপগুলোকে দেখে মনে হচ্ছে যেন ছবির মতো প্রকৃতি। আর ঠিক তখনই একটা বিকট শব্দ, আকাশ যেন ছিঁড়ে গেল। প্লেনের ছাদ ভেঙে উড়ে গেল আকাশে। 24,000 ফুটের উপরে, যেখানে মানুষের পক্ষে নিঃশ্বাস নেওয়াও অসম্ভব, সেখানে কিভাবে বেঁচে ছিল 94 জন মানুষ। আজকের ভিডিওতে আমরা জানব 1988 সালের সেই ভয়ঙ্কর বাস্তব ঘটনা, আলোহা এয়ারলাইন্স ফ্লাইট 243 নিয়ে। 28 এপ্রিল 1988 সালে হাওয়াইয়ের শান্ত দ্বীপপুঞ্জের মাঝ দিয়ে চলছে একটি স্বল্প দৈর্ঘ্যের ফ্লাইট, আলোহা এয়ারলাইন্স ফ্লাইট 243। এই ফ্লাইটটি ছিল ইলো থেকে হৌলুলুর পথে। মাত্র 35 মিনিটের ভ্রমণ। প্লেনে ছিলেন 95 জন, যার মধ্যে 89 জন যাত্রী ও 6 জন স্ক্রু মেম্বার। সাধারণত এই ধরনের ছোট রুটে ঝুঁকির সম্ভাবনা খুবই কম। বিমানটি ছিল বোয়িং 737-200 মডেলের, যেটি অনেক পুরনো হলেও চালানো হচ্ছিল নিয়মিত ফ্লাইট হিসেবে। প্রথম দিকে সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু যখন প্লেনটি উড়ে যায় 24,000 ফুট উচ্চতায়, ঠিক তখনই ঘটে সেই ভয়ঙ্কর বিস্ফোরণ। একটি বিকট আওয়াজে ছাদ ছিঁড়ে যায় প্রায় 18 ফুট অংশ জুড়ে। একে বলা হয় এক্সপ্লোসিভ ডিকম্প্রেশন, যেখানে হঠাৎ করে কেবিনের ভিতরে চাপ বাইরে ছিটকে যায়। বাতাসের গতি হয়ে যায় ঘন্টায় 300 মাইল। তাপমাত্রা নেমে আসে -45 ডিগ্রি সেলসিয়াসে। আর কেবিনে সৃষ্টি হয় নিঃশ্বাস নেওয়ার অযোগ্য পরিবেশ, হাইপক্সিয়া। অনেক যাত্রী অক্সিজেন মাস্ক পরার আগেই অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। চারিদিকে ভাঙ্গা কাঁচ, ছিঁড়ে যাওয়া ধাতব অংশ আর লোকজনের চিৎকার, এক ভয়াবহ পরিস্থিতি। এই বিপর্যয়ের একেবারে সামনে ছিলেন একজন সাহসী ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, ক্যারাবেল সিবি ল্যান্সিং। তিনি তখন প্রথম তলা থেকে 5 নম্বর সারিতে যাত্রীদের সেবা দিচ্ছিলেন। বিস্ফোরণের সময় সেই সেরা ছাদ দিয়ে তিনি আকাশে উড়ে যান, আর কখনো ফিরে আসেননি। তিনি ছিলেন এই ঘটনার একমাত্র প্রাণহানি। এই মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয়, বরং সাহসের প্রতীক। কারণ বাকিরা তখন সিট বেল্ট বেঁধেছিলেন, যা তাদের জীবন বাঁচিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ক্যাপ্টেন রবার্টসন স্টেইমার ও ফার্স্ট অফিসার মিমি টম্পকিন্স বুঝে যান যে এটি একটি জীবন মৃত্যুর যুদ্ধ। তারা ঝুঁকি নিয়ে দ্রুত উচ্চতা কমিয়ে আনেন 14,000 ফুটে, যেখানে যাত্রীদের শ্বাস নেওয়া কিছুটা সম্ভব। একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্লেনের নোজ গিয়ার ডিপ্লয় হবে কিনা সেটাও শিওর ছিল না। কিন্তু তারপরও মাত্র 13 মিনিটের মধ্যে তারা প্লেনটিকে ম্যাওয়ারের কাহুলুই এয়ারপোর্টে সফলভাবে অবতরণ করান। পরে তদন্তে উঠে আসে অজানা তথ্য। বোয়িং 737-200 মডেলের এই বিমানটি তখন প্রায় 19 বছরের পুরনো ছিল। এটি 90,000-এর বেশি ফ্লাইট সাইকেল পার করেছিল, যা অনেক বেশি। ফলে ফিউলেজেস এর ল্যাব জয়েন্টগুলোতে মেটাল থ্রেডনেস তৈরি হয়েছিল। ক্রেভিকোরিয়েশন হয়েছিল, যা বাইরে থেকে দেখা যায় না। এছাড়াও যদি বোয়িং ও ফা বলেছিল নিয়মিত পরিদর্শন করতে হবে, কিন্তু আলোহা এয়ারলাইন্সের মেইনটেন্স প্রোগ্রামের এই অংশে ঠিকভাবে নজর দেয়নি। ফলে ক্র্যাক বাড়তে বাড়তে এক সময় ছিঁড়ে যায় পুরো অংশ। এই ঘটনা আমাদের শেখায়, প্রযুক্তির উপর 100% নির্ভর করলেই চলে না। নিয়মিত রক্ষণাবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। ফ্লাইটে বসে সিট বেল্ট সবসময় বাঁধা উচিত, এমনকি যখন পরিস্থিতি শান্ত থাকে। প্রশিক্ষিত পাইলট ও কেবিন ক্রুদের উপস্থিতি বুদ্ধি হাজারো জীবন বাঁচাতে পারে। এই ঘটনার পর ফা অনেকগুলো নিয়ম পরিবর্তন করে, বিশেষ করে পুরনো ফ্লাইটের মেইনটেন্সের ক্ষেত্রে। আজ আমরা যখন প্লেনে যাই, তখন এইসব কঠোর নিয়ম আমাদের জীবন বাঁচিয়ে দেয়। যার পিছনে আছে এই আলোহা এয়ারলাইন্স এর তিক্ত অভিজ্ঞতা। আজকের এই ভিডিও যদি আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিন
কমেন্টে লিখুন এই ঘটনায় কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। আর অজানা আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এমন অজানা অথচ সত্য গল্প তুলে আনি আপনাদের সামনে নিয়মিত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের রহস্যময় ভিডিওতে। আপনারা যদি ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শোটি আসল নাকি নকল সেটা জানতে চান, তাহলে এই ভিডিও দেখতে পারেন।